আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড ভিডিও বেসিক এক্সেল নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড ভিডিওতে। সেকেন্ড ভিডিওতে আমরা প্রবেশ করলাম। এখানে ফার্স্ট অফ অল ইএআর আমরা ক্যালকুলেশন ইফেক্টিভ অ্যানুয়াল রেট ক্যালকুলেশন করতে গেলে আমাদের এখানে আমরা ইকুয়াল সাইন চাপি এবং এফভি ক্যালকুলেট এফভি ফিউচার ভ্যালু দিলাম রেট। এখানে আমাদের কম্পাউন্ডিং আছে 12 মানে রেটটা আছে। রেটটাকে ভাগ করে দিলাম এই কম্পাউন্ডিং দিয়ে, কমা দিলাম এন পার নম্বর পার ইয়ার আছে 1 ইয়ার। এর সাথে আমাদের কি করতে হবে, গুণন করতে হবে এই এন পার কম্পাউন্ডিংটা আমরা গুণন করব দিলাম। দেখো পিএমডি শূন্য, দেন কি হবে পিএমডি শূন্য যখন এবার হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু কত 1 দিলাম। তারপর কমা টাইপ করলাম এন্ড অফ দ্য ভেরিয়েন্ট -1 কি -1 ওপেন করে প্যারেনথেসিস তো এদিকে ক্লোজ করে দেবো এইদিকে ক্লোজ করে দেবো। এটা আমরা পেয়ে গেছি। পার্সেন্টেজ করলে আমাদের এটা আসবে, এই ভ্যালুটা আসবে। এখন বন্ড ভ্যালুয়েশন হবে। বন্ড ভ্যালুয়েশন এখানে পার ভ্যালু আছে 1000 টাকা। কুপন ইন্টারেস্ট রেট 14%, year to maturity 20, year to maturity 12। ওকে, আমরা এখন বন্ডের প্রেজেন্ট ভ্যালুটা আমরা নির্ণয় করবো। এই ঘরটা আমরা ফুল সেলটা এখানে দিলাম, দিয়ে পিভি করব। ডাবল ক্লিক করে রেট আছে। রেট কত, রেট কোনটা, এটা হচ্ছে ইএল টু ম্যাচিউরিটি যেটা, সেটা হচ্ছে আমাদের রেট। ইএল টু ম্যাচিউরিটিটা নিলাম। ইএল টু ম্যাচিউরিটি নেওয়ার পর কমা দিলাম। ইএল টু ম্যাচিউরিটি এন পার নাম্বার পার ইয়ার, নাম্বার পার ইয়ার এখানে নাম্বার পার ইয়ার চাই না, নাম্বার পার ইয়ারে নাম্বার পার ইয়ার হচ্ছে 12 কমা পিএমটি, মানে আমরা বছরে কত টাকা করে পাবো এই বন্ডটা কেনার পর। পিএমটি হচ্ছে আমাদের বন্ডের দাম যদি এত টাকা হয় পার ভ্যালু, আমরা ইন্টারেস্ট রেট যদি এত হয় তাহলে আমরা সেই অনুযায়ী সেই হারে টাকা পাবো। এখানে আমরা যদি এর সাথে কি করে দিই এই পার্সেন্টটা, এটা আমরা কি বছর পর পাবো। পি ভিসেস এফ ভিসেস এফ ভিটা কত, এফ ভিসেস পার ভ্যালু আমরা শেষে কত টাকা পাবো, শেষে 1000 টাকাই পাবো। দিয়ে আমাদের ইন্টার টাইপটা না থাকলে আমরা ইন্টার বাটন প্রেস করে বন্ডের ভ্যালু পেয়ে যাবো। ক্যাপিটাল বাজেটিং, এখানে ক্যাপিটাল বাজেটিং আছে, আমি একটু জুম করে দেখা যাচ্ছে। ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস আমরা এনপিভি আইআরআর পেব্যাক পিরিয়ড নির্ণয় করবো। দুইটা আমাদের দেওয়া আছে, দুইটা সিনারিও দেওয়া আছে, ফার্স্ট রেটটা সেকেন্ড রেটটা। তো আমরা ফার্স্ট রেটটা আগে করবো, এনপিভি নির্ণয় করতে পারছি। আমরা এই করে এই সেলে করি এনপিভি, এনপিভি চাপলাম, এনপিভি ডাবল ক্লিক, রেটস আছে আমাদের, রেট আছে ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট, ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো আছে নেট ক্যাশ ফ্লো যেটা আছে সেটা আছে আমাদের ভ্যালু। ওকে, নেট ক্যাশ ফ্লো আমাদের এখান থেকে প্রথম বছর থেকে ক্যাশ ফ্লো কন্ট্রোল সেভ চেপে রাইট হয়ে যাবে। এখন হলো আমাদের কি করি, আমাদের আমাদের প্রথম এখানে মাইনাস করতাম যে ক্যাশ, যে নেট ক্যাশ ক্যাশ ফ্লো ছিল,
ক্যাশ ইনফ্লো, আমরা যে আউটফ্লোটা সেটা মাইনাস করে দেবো, কিন্তু এখানে মাইনাস ফিগারে আছে, সো আমরা এখানে প্লাস করে দেবো, প্লাস করে দেবো এই যে ক্যাশ ক্যাশ ফ্লোটা এইটা, এন্টার বাটন প্রেস করে আমরা পেয়ে গেছি। এই ছিল আইআরআর ক্যালকুলেটর, আইআরআর আইআরআর আমরা পেয়ে গেলাম আইআরআর। আইআরআর ক্যালকুলেটর ভ্যালুস লিখবো, আবার ওই ভ্যালুস, এই ভ্যালুস এখান থেকে এই ভ্যালুসগুলো ক্যাশ নেট ক্যাশ করে দিতে কন্ট্রোল শিফট রাইট হ্যান্ড সাইড এটা সেট এটা পেয়ে গেছে। পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ড হচ্ছে আমরা কত বছরে সেই টাকাটা ফেরত দেবো। প্রথমে ইনভেস্ট করছি যত টাকা, এটা হচ্ছে ইনভেস্ট করছি, কত বছরে টাকাটা ফেরত দেবো। দেখা যাচ্ছে 3 বছরে, 3 বছরে আর 4.5 লাখ টাকা, 4,50,000 টাকা যদি পাই তাহলে আমরা ফেরত দেবো। কিন্তু চতুর্থ বছরে আমরা পেয়েছি 4,95,000, তার মানে 45,000 বেশি পেয়েছি, তার মানে তৃতীয় বছরে আমরা পাওয়ার শেষের দিকে। সো আমরা এই তিনটা হিসাব, তারপরে প্লাস সাইন, প্লাস সাইন এবিএস, এবিএস দিয়ে এবিএস আছে সেটা ডাবল ক্লিক করে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো মানে এখানে আছে আমাদের শেষ তৃতীয় বছরে যত টাকা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আছে, এটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এটাকে আমরা ভাগ করব, কি দিয়ে ভাগ করব, চতুর্থ বছরের নেট ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করব। তারপরে ইন্টারভাল হিসাবে আমরা এটা পেয়ে গেছি। এখন সেকেন্ড যেটা আছে, সেকেন্ড, এই সেকেন্ডটাও একই, এখানেও 8%, এখন আমরা এখানেও এনপিভি ক্যালকুলেট করব, এখানেও এনপিভি ক্যালকুলেট করব। আচ্ছা, এন একই টুলে এনপিভি, ওকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা গেল আমাদের কি আছে, রেটস আছে, রেট এটা, এখানেও ওই ঠিক ক্যাশ ফ্লোগুলো নিলাম, কন্ট্রোল শিফট চেপে রাইট হ্যান্ড চাপলাম, এখানেও মাইনাস ফিগার আছে, সো প্লাস করে দিলাম, প্লাস এটা করে দিলাম, এন্টার বাটন চাপলাম, এই তো আমরা পেয়ে গেছি যে এত টাকা আমরা, এত টাকা আমরা আসবে। আইআরআর ঠিক ইকুয়াল সাইন আইআরআর চাপলাম, ভ্যালুজ গুলো যাচ্ছে আমাদের এটা হলো এই যে ভ্যালু গুলো, নেট ক্যাশ ফ্লো ভ্যালু, ওকে এটা আবার ওতে পেয়ে গেছি ভ্যালু। এখানেও ঠিক সেই কত বছরে আমরা টাকাটা ফেরত, এখানে তৃতীয় বছরে পেয়েছি, তৃতীয় বছর 3 চাপলাম, প্লাস সাইন, প্লাস সাইন চাপার পর এবিএস, এবিএস, এবিএস এই যে আমাদের এসে গেছে, এবিএস এটা রাখলে এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে এইটা দ্বারা, এটা 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 আমরা পেয়ে গেছি পেব্যাক পেয়ে। আমরা আইআরআর ক্যালকুলেট করতে হবে, আইআরআর আইআরআর ক্যালকুলেট করতে হবে না, ওকে এগুলো আমরা সবগুলো যোগ করি, সরি আচ্ছা এখানে আমরা এখানে প্রজেক্ট, এখানে দুইটা প্রজেক্ট আছে যেহেতু সাজাই গুজাই লিখি, তো প্রজেক্ট, প্রজেক্ট এ, দেন হলো আমাদের প্রজেক্ট, তো প্রজেক্ট, ওকে আমাদের সেলগুলো একটু করে বড় করে নিই। এটা সেল একটু বড় করে নিই। ওকে এখন আমাদের ক্যালকুলেট করতে হবে যে এক্স আই আর আর, এক্স আই আর আর প্রজেক্ট এর এক্স আই আর আর, প্রজেক্ট বির এক্স আই আর আর। আমাদের এখানে আই আর আর দেওয়া আছে যে 19.65%। আচ্ছা আমরা এক্স আই আর আর ক্যালকুলেট করি,
সরি এখানে লেখা ভুল হয়ে গেছে। কপি করে এইটা সেলে পেস্ট করে দাও। এটা ডিলিট করে দিলাম। এটা সেভ করে কপি করলাম, কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে গেল। এখন এটা ডিলিট করে দিলাম। এক্স আইআর এখানে আমাদের এক্স আইআর তে এক্স এস এর করাই আছে, আমরা সেই অনুযায়ী করব। ওকে এখানে কি করবো, ইকুয়াল সাইন চাপি এক্স এক্স আই আমি পেয়ে গেছি। আমরা ভ্যালুজ গুলো আছে, ভ্যালুজ গুলো কোনগুলো, প্রজেক্টের ভ্যালু আছে এগুলো, প্রজেক্টের ভ্যালু এগুলো, সব ভ্যালুগুলো চাপলাম। আমরা সেই সিলেক্ট আমরা এখানে সে 9 পর্যন্ত আসলে আইআর না 9। ওকে তারপরে যাচ্ছে ডেট, ডেট আমাদের কোন ডেট আছে এইগুলো এখানে ঠিক 22 প্রজেক্ট বি, প্রজেক্ট বি এরও সেম এক্স আর চাপলাম ভ্যালুস গুলোকে, এগুলো আছে এগুলো প্রজেক্ট বির ভ্যালুস এগুলো। এখানে একটু সমস্যা হলো, যে সমস্যাটা 9 পর্যন্ত, 9 পর্যন্ত আমাদের দরকার। তো এখন ডেট আছে, আমাদের ডেটও হচ্ছে এগুলো, ডেট গুলো দিলে ডাবল প্রেস করলে পেয়ে গেছি। এখন ক্যালকুলেট করতে হবে এমআইআর, প্রজেক্ট এর এমআই আর প্রজেক্ট এর ভ্যালুস আছে, ভ্যালুস কোনগুলো প্রজেক্টে, প্রজেক্টের হ্যাঁ ব্যাক স্পেসে 9 দিলাম। ফাইন্যান্স রেট, আমাদের ফাইন্যান্স রেট কত, কস্ট অফ ক্যাপিটাল আছে ফাইন্যান্স রেট, এটা দিলাম। রিইনভেস্টেড ওইটাই ফাইন্যান্স রেট যা রিইনভেস্টমেন্ট রেটও আছে, কমা দেওয়ার পর রিইনভেস্টমেন্ট। এখানে 16% প্রজেক্টে আচ্ছা। প্রজেক্ট বি, প্রজেক্ট বি ওই এমআইআর সেটাতে পেয়ে গেছি, ডাবল ক্লিক করে এসে যাবে ভ্যালুস, প্রজেক্ট ভ্যালুস এগুলো ডাউন অ্যারো যে চাচ্ছি না 9 পর্যন্ত যাচ্ছে, এগুলো কমা দিলাম। এখন ফাইন্যান্স রেট আছে, ফাইন্যান্স রেট এটাই, আবার আছে রিইনভেস্টমেন্ট রেট ওইটাই, রিইনভেস্টমেন্ট রেট এখন আমরা যাব লাস্ট আছে আমাদের টপিক, লোন অ্যামোর্টাইজেশন। লোন অ্যামোর্টাইজেশন এই যেখানে আমাদের মান্থ দেয়া আছে, মান্থ, এই মান্থ, এই মান্থ গুলো যেগুলো আছে এগুলো সিলেক্ট সিলেক্ট করলাম। এখন সরি কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর এই কলামগুলোয় কন্ট্রোল পেস্ট করলাম, ঠিক আছে পেস্ট করলাম। এখন আমাদের পেমেন্টটা ক্যালকুলেট করতে হবে, এখানে আছে, সো আমি এখানে ডিলিট করে দিলাম, পেমেন্ট ক্যালকুলেট করতে হবে। পেমেন্ট ক্যালকুলেট করতে হবে, সো আমরা এখানে পেমেন্টটা ক্যালকুলেট করব। 0 বছরে যে ব্যালেন্স দেওয়া আছে এটা একটু বড় করে নিয়ে ব্যালেন্সটা শো করবে। সরি আমাদের ব্যালেন্স এটা এখন ওয়ান ইয়ার। এখন এখানে আমরা পেমেন্টটা ক্যালকুলেট করব, পেমেন্ট এখানে আমরা পেমেন্ট ক্যালকুলেট করব, পেমেন্ট পার ইয়ার এত, আমাদের এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে
এটা রেট আছে, এটা ইয়ার আছে 15 বছর, পেমেন্ট পার ইয়ার 1 বছরে দেয় 12 বার কিস্তি। সো আমাদের পেমেন্টটা ক্যালকুলেট করতে হবে। সো পেমেন্ট ক্যালকুলেট করতে গেলে আমাদের পিএমটি পেমেন্ট, আমাদের রেটস আছে, আমাদের রেট কত বলে, রেট আছে এটা, রেট আছে এটা। আচ্ছা, আমরা রেটটাকে কি করবো, ফ্রিজ করে দেবো, ফ্রিজ করে দেবো। রেট আছে, রেটটাকে ফ্রিজ করে দেবো, রেটটাকে ফ্রিজ করে দিলাম, কেননা এগুলো আমাদের চেঞ্জ হবে না, আনচেঞ্জ। এখন রেট ফ্রিজ করে দেওয়ার পর নাম্বার পাইয়া হচ্ছে আমাদের 15 বছর, এটাকে ফ্রিজ করে দেবো, ফ্রিজ করে দিলাম, সরি ফ্রিজ করে দিলাম, কমা দিলাম, পিভি প্রেজেন্ট ভ্যালু আমাদের কত, এটা, এটাকে ফ্রিজ করে দিলাম, ফ্রিজ করে ফ্রিজ করে দেওয়া শেষ, কমা দিলাম। আচ্ছা, ফিউচার ভ্যালু আছে আমাদের, ফিউচার ভ্যালু নাই, সুতরাং 0 এর অফ দ্য ইয়ার, প্রেস ফ্রিজ করে দিয়েছে, ফ্রিজ করা হয়ে গেছে, এটা ভালো লাগতো। ওকে, এগেইন করতেছি, ডেট করে এটা করছি না, এটা করতেছি। আচ্ছা, আমরা এখানে একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখানে আমরা কাজ করতে হবে, সাফলাম পিএমটি, পিএম, এরপর ডাবল পি, রেট, আমাদের রেট কত, রেট হচ্ছে 12%, 12%। একে ভাগ করতে হবে আমাদের, যেহেতু কম্পাউন্ডিং আছে, বছরে কতবার করে পেমেন্ট পাইয়ে 12 বার, এগুলো কি করতে হবে, এগুলো ফ্রিজ করতে হবে, কেননা আমাদের এগুলো প্রত্যেক বছরেই সমান হারে পে করতে হবে কিস্তিটা। আমরা সবগুলো ফ্রিজ করে নাম্বার পাইয়ে, আমাদের নাম্বার পাইয়ে গেছে 15 বছর। আচ্ছা, 15 বছরকে আমাদের লিখতে হবে, গুণন করতে হবে, গুণন করতে হবে কি দ্বারা, এই কম্পাউন্ড। এখন এগুলো আমাদের কি করা লাগবে, এগুলো ফিক্স করা লাগবে, ফিক্স করে দিলাম, সেভ, এখানে সরি ওকে, কমা করে দিলাম, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট প্রিন্সিপাল অন করব, এটা, এটাও প্লিজ ফ্রিজ হয়ে গেল, কমা, ফিচার ভ্যালু আছে 0, ফিচার ভ্যালু নাই দেখো, তারপর হচ্ছে 0, তারপর এটা পেয়ে গেছে, পেমেন্টটা পেয়ে গেলাম। এখন পেমেন্ট যেটা পেয়ে গেলাম, পেমেন্ট হয়ে গেল। আচ্ছা, আমাদের 15 বছর, 15 বছরে কতটা কিস্তি দিতে হবে, 15 বছরে কিস্তি দিতে হবে 100
80টা 180টা গেছে এটা। তো আমরা এটা কি করি, পেমেন্টটা ফিল আপ করি, কন্ট্রোল শিফট চেপে ডাউন এরো সিলেক্ট করি। সরি, অনেকগুলো হয়ে গেছে। 180টা যদি আমরা ফিল আপ করতে চাই, তো সেটা আমরা এখানে করলাম, কন্ট্রোল শিফট চেপে উপরে আছে, তারপর কন্ট্রোল কন্ট্রোল ডি যদি চাপি, কন্ট্রোল ডি, সবগুলো আমাদের এখন সবগুলো। এখন আমাদের ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতে হবে, ইন্টারেস্ট রেট। ওকে, আমাদের এখানে সেলটা একটু বড় করে নিই, সেলটা বড় হয় না। ইন্টারেস্ট রেট আইপিএমটি, সরি ইন্টারেস্ট রেট আইপিএমটি ছিল, আইপিএমটি পেয়ে গেছি। রেট, রেট কত, আমাদের রেট তো দেয়াই আছে, যে এটা রেটটা কি থাকবে, একই থাকবে, যেটার সাথে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে কি দিয়ে, যে কম্পাউন্ডিং কত বছর আছে সেটা ভাগ করতে হবে। পার, আমাদের পার বলতে বুঝছে কোন ঘর থেকে, কোন ঘর থেকে আমাদের কাজ শুরু হবে। দেখো এইটা থেকে আমাদের কাজ শুরু হয়েছে, ওয়ান থেকে। আচ্ছা, এন পার, নাম্বার পার ইয়ার আছে, তো ইয়ারটা দেয়াই আছে, তার সাথে গুণন করতে হবে, কম্পাউন্ডিং কত বছরে করছে, কম্পাউন্ডিংটা গুণন করে দিচ্ছি, সরি I5, হ্যাঁ ঠিক আছে, পিভি প্রেজেন্ট ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালু এইটা। এখন আর কি আছে, এখন আছে যে এফভি, এফভি হচ্ছে আমাদের শূন্য, এফভি তো কিছু নেই, আমাদের টাইপ করলাম যে এন্ড অফ দ্য পেরিয়ড, এন্ড অফ দ্য পেরিয়ড। এখন এগুলো সবগুলো ঘরে আমায় কি কোন করতে হবে, সবগুলো তো সেমই থাকে, সেম থাকার কারণে আমরা সবগুলো ফ্রিজ করে দেব, ফ্রিজ করে দেব। সেম থাকার কারণে সবগুলো ফ্রিজ, এ নাইনটা আমাদের পরিবর্তন হবে, সেকেন্ড দ্বিতীয় বছর হবে এইচ, এইচ10 তৃতীয় বছর হবে এইচ11, এইচ12, তো সেটা আমাদের চেঞ্জ হবে, চেঞ্জ যেটা হবে সেটা আমরা ফেস করবো না। তো এটা কিন্তু আমাদের ফেস করতে হবে, ফেস করে দিলেন, ফেস করে এটা ফেস করতে হবে, দিলাম ফেস করে, দিলাম ফেস করে, এটা করা লাগবে, দিলাম। এখন আমরা ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্টেড প্রথম যেটা আছে সেটা দিতে হবে 5,000 টাকা। তাহলে আমরা এটাও কি করে ফিল আপ করে দিই, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটটা কি করে ফিল আপ করি, ইন্টারেস্ট রেট ফিল আপ করতে গেলে কন্ট্রোল শিফট সেটা আপেল ছেড়ে দিলাম, এখন কন্ট্রোল ডি যদি চাপি সবগুলো এইটা দেখা গেল যে দ্বিতীয় বছরে আমার 4,989 টাকা দিতে হবে, তৃতীয় বছরে 4,769 টাকা দিতে হবে। এখন আমাদের প্রিন্সিপালটা ক্যালকুলেট করবো, প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্যালকুলেট করবো, ধরুন আমরা পিপিএম দিয়ে এটা ফর্মুলাতে, ওকে এসে গেছে আমাদের রেট। এখন রেট কত, রেট হচ্ছে 12%, দিলাম 12%, সরি 12% ভাগ করতে হবে এন পার দিয়ে, নাম্বার পার ইয়ার, সরি কম্পাউন্ডিং দিয়ে,
পেমেন্ট পার ইয়ার কম্পাউন্ডিং। দেন পার, আমরা পার কোথা থেকে শুরু, আমাদের পার এখান থেকে শুরু। এই নম্বর পার ইয়ার, নম্বর পার হচ্ছে এইটা, এটার সাথে আমাদের কি গুণ করতে হবে, আমাদের গুণ করতে হবে এইটা, সরি সরি ওকে, পিভি আমাদের এইটা, পিভি এটা পেলাম। দেন ফিউচার ভ্যালু তো শূন্য, হ্যাঁ, আর আমাদের গেস আছে টাগ আছে। এখনো আমাদের এগুলো কি থাকবে, সবগুলো সেম থাকবে। সেম থাকার কারণে আমরা ফ্রিজ, থাকার কারণে আমরা ফ্রিজ করে, ফ্রিজ করে দিলাম। সরি, এটা ডিলিট ডিলিট হয়ে গেছে। দিলাম শিফট সেপে ফোর্স সাপ্লাই আমাদের ফ্রিজ হয়ে যাবে। শিফট সেপে এটা যেহেতু সেম থাকবে, এটা এটা চেঞ্জ হবে, এই না চেঞ্জ হবে, এটা ফ্রিজ করবো না। তারপরে আমাদের এখানে দেখা গেল যেগুলো সেম থাকবে সেগুলো ফ্রিজ করতে হবে, কিন্তু যেগুলো চেঞ্জ হবে সেটা ফ্রিজ করতে হবে না। ওকে ওকে ওকে, এটা করলাম, এটা ফ্রিজ করলাম, এটা ফ্রিজ করলাম, এটাও করলাম। এটাও ফ্রিজ। আমাদের এখানে শো করতেছেন তার কারণে আমাদের রোটা খুব ছোট হয়ে গেছে, পেয়ে গেছে। আমাদের প্রথমে প্রিন্সিপাল নামানো হবে 1084 পয়সা, এইভাবে প্রিন্সিপাল নামানো। তো আবার দেখি পিছনে কতটুকু হয়। 180 করে দিলাম, 180 হয়ে কন্ট্রোল আবার, এখন কন্ট্রোল ডি ছেড়ে দিলাম। হ্যাঁ, এতটা। এখন হলো আমাদের ব্যালেন্সটা। এখন ব্যালেন্স যদি ক্লিক করে আমরা ওই ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিচ্ছি। নিচ থেকে সেপে আবার দিলাম কন্ট্রোল ডি চাপ। সরি, কথা হইল না। এখন আমরা কি করতে হবে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডাউনলোড হিসেবে ব্যালেন্স হিসেবে সরি সিলেক্ট করা হয়ে গেছে, ডিলিট অপশন ডিলিট অপশন যেটা দিচ্ছি এটা দিলাম, ডিলিট অপশন এটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের ব্যালেন্স কত থাকে, ব্যালেন্সটা হলো এইখানে, ব্যালেন্স আমাদের এইভাবে থাকে। যে ব্যালেন্স হলো প্রিন্সিপাল আমাদের, এটা ব্যালেন্স আছে। E8 থেকে E8 থেকে আমরা এটা এরকম করে করবো, দিলাম
এখন দেন আমাদের ব্যালেন্স হচ্ছে এটা, প্রথম ব্যালেন্স মাইনাস সাইন রাখলাম, মাইনাস ওয়ান, প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম, প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে মাইনাস ফিগার আছে, সো আমরা মাইনাস না দিলে মাইনাস মানে প্লাস হবে, প্রিন্সিপাল আমরা দিয়ে দিই, প্যারেনথেসিস ক্লোজ, ডাবল ক্লোজ পেয়ে গেছি। এটা দেখি কন্ট্রোল শিফট এটা আমরা সো আমরা নিচের দিকে যাবো, নিচের দিকে গেলাম, এটা এটা আপেল কন্ট্রোল ডি, সরি আবার এইটা এসে গেছে। চেপে সরি আমরা পেয়ে গেছি, দেখা হলো আমরা পেয়ে গেছি যে শেষে 180 বার দেওয়ার পর প্রথম এত টাকা আমাদের আসলে আছে, 180 বার যখন কিস্তি দেওয়া শেষ তখন আমাদের অ্যামাউন্ট হয়ে গেল শূন্য। এটা হচ্ছে আমাদের লোন অ্যামortization নিয়ে বিস্তারিত আলোচনা। সো এখানে আমার ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।